আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 25,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে বেস্ট একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো বর্তমান সময়ে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে Realme 9 5G SE অর্থাৎ Realme 9 5G স্পিরিট এডিশন। তো স্মার্টফোনটি বেশ কিছুদিন আগে অ্যাভেলেবল না থাকলেও এখন কিন্তু অ্যাভেলেবল হয়েছে এবং এই ফোনটি কিন্তু আমরা 25,000-এ দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই বাজেটে কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে সেরা গেমিং স্মার্টফোন কিন্তু হতে যাচ্ছে এই ফোনটি। তো শুধু যে গেমিং পারফরমেন্সই ভালো তা কিন্তু না, তো গেমিং এর সাথে স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো এই বাজেটে। তো এছাড়াও স্মার্টফোনটিতে কিন্তু কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে খুঁটিনাটি সকল বিষয়টি কিন্তু তুলে ধরতে যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন সেরা গেমিং এর সাথে আর কি কি ফিচার্স থাকছে এই স্মার্টফোনটিতে। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে যদি স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসে, তো আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো সিম ইজেক্টর, কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে থাকছে 30 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 199 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো এবার যদি আসা যায় ফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কার্সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং নিচে দেখতে পারবো 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। তো অবশ্যই এখানে কিন্তু ডুয়াল স্টু স্পিকারটা মিস করতে চাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লের টপ লেফট সেন্টারে থাকছে পাঞ্চল, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 144 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এই ডিসপ্লেকে আবার কিন্তু প্রোটেকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তো এই বাজেটে যথেষ্ট ভালো বলা যায়। কিন্তু এখানে কিন্তু আমরা IPS LCD ব্যতীত যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তবুও এখানে 144 Hz রিফ্রেশ রেট দেওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটি অনেকটাই স্মুথনেসের সাথে আমরা ইউজ করতে পারবো। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি বেস্ট বলা যায়। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 দেখতে পারবো। তো অবশ্যই আপডেটে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 কিন্তু দেখতে পারবো। এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসরে, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে GPU হিসেবে থাকছে Adreno 642। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট হওয়ার কারণে কিন্তু গেমিং পারফরমেন্সটা কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এই বাজেটে কিন্তু চোখ বন্ধ করে এই চিপসেটটি কিন্তু হতে যাচ্ছে সেরা একটি গেমিং ফোন। তো অবশ্যই এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ এক্সট্রিম সেটিংসে 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো অবশ্যই এই বাজেটে এই ফোনটিতেই আমরা এই হাই সেটিংসটা পেয়ে যাব। তো অবশ্যই লং টাইম গেম প্লে করার পরও কিন্তু হিটিং প্রবলেমটা যথেষ্ট কম হতে যাচ্ছে এবং এখানে 144 Hz রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু এখানে স্মুথনেসটাও আমরা অনেকটাই বেটার দেখতে পারবো এবং এখানে জাইরো এবং ল্যাকের দেখা কিন্তু যথেষ্ট কম দেখতে পারবো এবং জাইরো সেন্সরটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছিল। তো অবশ্যই গেমিং পারফরমেন্স এক কথায় হতে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা আবার 5.5 লাখের উপরে আন্তর্জাতিক ব্রেক প্রাইস কোডটা দেখতে পাচ্ছি। তো অবশ্যই বেস্ট বলা যায়। এবং এখানে আবার LPDDR4 স্ন্যাপ টাইপ দেখতে পারবো এবং স্টোরেজ টাইপ UFS 2.2 থাকছে। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে এবং অ্যাপ ওপেন এবং ক্লোজিংয়ে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডেই দেখতে পারবো। তো ডেলি ইউজে কোনো প্রবলেমই হতে যাচ্ছে না স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই আপনারা যারা কিনা গেমার রয়েছেন, তো স্মার্টফোনটি চোখ বন্ধ করে নিতে পারে। তো হ্যাভি কিন্তু গেম প্লে করতে পারবেন স্মার্টফোনটি দিয়ে। এবং সাথে কিন্তু আবার 5GB ভার্চুয়াল র্যাম কিন্তু থাকছে 6GB ভ্যারিয়েন্টের সাথে। তো 11GB র্যাম কিন্তু হয়ে গেল। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS এ রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই বাজেটে বর্তমান দেখাই যায় না 4K ভিডিও রেকর্ডিং, তো অবশ্যই এই ফোনটিতে রয়েছে। তো এখানে অবশ্যই এখানে যদি আলট্রাইট লেন্স থাকতো এই ক্যামেরা সেটআপে তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তবুও এর 48 মেগাপিক্সেল ক্যামেরার কিন্তু পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, তো যথেষ্ট
যথেষ্ট ভালো বলা যায় এই বাজেটে, এবং নাইট মোডের পিকচারগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এখানে ভিডিও রেকর্ডিংয়ের যদি কথা বলা যায়, তো এখানে যদি আরেকটু স্টেবিলাইজেশনটা ইমপ্রুভমেন্ট করতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো অবশ্যই এই স্মার্টফোনটির মেইন ক্যামেরার যে ফটো কোয়ালিটি, তো অবশ্যই এই বাজেটে ভালোই কিন্তু হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ফ্রন্টে, তো ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল কমন ফিচার্সগুলোই দেখতে পারবো। আর এই ফোনটিতে সিক্রেট হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 1 ঘন্টাতেই কমপ্লিট হতে দেখতে পারবো, এবং একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো স্মার্টফোনটি দিয়ে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটি 6GB 128GB ভ্যারিয়েন্টটি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে বিভিন্ন শপে কিন্তু আমরা 25,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পজিটিভ এবং নেগেটিভ সাইডে, তো নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে গেলে এখানে IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, এবং ক্যামেরাতে অবশ্যই একটি আর্টওয়ার্ক লেন্স মিসিং থাকছে। তো এই দুটি কিন্তু নেগেটিভ সাইড, বাদ বাকি সকল কিছু কিন্তু পজিটিভ সাইড। যেমন স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, এবং 144Hz রিফ্রেশ রেট থাকছে, তো পাওয়ারফুল চিপসেট থাকছে। তো গেমিং কিন্তু এক কথায় যারা কিনা গেমিং মেন উদ্দেশ্য, সেক্ষেত্রে অবশ্যই চোখ বন্ধ করে স্মার্টফোনটি 25,000 টাকায় পারচেস করতে পারেন, এবং 4K ভিডিও রেকর্ডিংয়েরও কিন্তু অপশন থাকছে। তো অবশ্যই ভালো একটি ডিল হতে যাচ্ছে এই বাজেটে। তো অবশ্যই ফোনটিকে আপনারা কিন্তু পারচেস করতে পারেন, সেটা আমি অনুমতি দিয়ে দিলাম। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিওতে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।